আমার সাথে যারা রয়েছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে, তাদের মধ্যে থেকে রকিবুল ইসলাম রিপন, তার কাছে যাব। রকিবুল ইসলাম রিপন, 300 কোটি টাকা গণতন্ত্র করেন, স্বাধীনতা তো এনেছেন আপনারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ন্যূনতম যে উপাদানগুলো লাগে তার মধ্যে একটা পার্লামেন্ট বিল্ডিং লাগে, কিছু ফাইলপত্র আনাতে হয়, গণভবন দরকার, শপথ গ্রহণের জন্য গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন দরকার, সেই সমস্ত কিছু 300 কোটি টাকা কে দেবে? বের করুন পকেট থেকে। কে এম রকিবুল ইসলাম রিপন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আসার জন্য। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার একটাই প্রশ্ন, 300 কোটি টাকা আপনাদের দেশের পার্লামেন্ট বিল্ডিং এবং প্রাইম মিনিস্টার্স বিল্ডিং নতুন করে সাজাতে, রিপেয়ার করতে খরচা করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ময়ূক সাহেব। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ময়ূক সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। সর্বপ্রথমে আমাদের বাংলাদেশে চায়ের দোকান, ট্রেনে, বাসে, প্রতিটি জায়গায় হিজড়ারা তারা নাচে গানে সবসময়ের জন্য বাংলাদেশের মানুষকে বিনোদন দিয়ে রাখে। আপনি যে টক শো করেন, এই টক শো বাংলাদেশের মানুষ টক শো মনে করে না। এই টক শোটা প্রতিটি চায়ের দোকানে বিনোদন হিসাবে তারা নেয়। সেটা আমার তাতে কিছু করার নেই, কারণ মোহাম্মদ ইউনূসের উচ্চিংড়ে বাদীরা আমাকে গালাগালি দেওয়ার মানে, জিহাদিরা আমাকে গালাগালি দেওয়ার মানে, না বলতে দিলে আমি বের হয়ে যাব। কি হয়ে যাবেন? কথা বলতে না দিলে আমি বের হয়ে যাব। কি হয়ে যাবেন? বাংলাদেশ। আরে বাংলাটা ঠিক করে বলুন। অশিক্ষিতর মতন বাংলা বলেন কেন? বাংলাটা ঠিক করে বলুন। জিহাদিরা কি বাংলাটাও জানে না নাকি? বাংলা বলছি। বাংলাতে বলুন যে 300 কোটি টাকা কে দেবে? মাগনায় আসে 300 কোটি টাকা? বাংলাদেশের সাধারণ মানুষ মাগনায় কি 300 কোটি টাকা খরচা করবে? নাচন কদন করবে, শেখ হাসিনার অন্তর্বাস চুরি করবে, তার জন্য 300 কোটি টাকা দিতে হবে বাংলাদেশের মানুষকে? আপনি আগে আমার কথা শুনতে হবে, বলতে দিতে হবে। আরে তোমার কথা সব শুনবো, শুনতে হবে, বলতে দিতে হবে। তোমার কথা আগে 300 কোটি টাকার 1 টাকা বের করো। পকেটের টাকা নেই, পকেটের টাকা নেই। আপনি কথা আগে বলতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। কথা তো বলছোই, কথা বলছোই, ভদ্রভাবে কথা বলো। ওই ইউনূসের পায়ে ধরে অভদ্রতা শিখেছো? বাবার সাথে কি করে কথা বলতে হয় বাংলাদেশকে শেখাতে হবে। শুভেচ্ছা জানিয়েছে এই তারিকুল, বাবার সাথে কি করে কথা বলতে হয় বাংলাদেশকে শিখতে বলো। খেলাধুলা, নাচে গানে আপনাকে সবসময় এটাকে বিনোদন ভাবে, আপনাকে এটা টক শো মনে করে না। খুব ভালো, এবার উত্তরটা দাও, এবার উত্তরটা দাও, এবার উত্তরটা দাও। 300 কোটি টাকা কোথা থেকে আসবে? 300 কোটি টাকা কোথা থেকে আসবে? পকেটে পয়সা আছে? পকেটে পয়সা আছে? হলুদ পাঠাতে হবে। 300 কোটি টাকা কোথা থেকে আসবে? সেনা অভ্যুত্থান হচ্ছে, আবার এই মোহাম্মদ ইউনূসের পেছনে পেছনে ঘুরে লাভ হবে না। আমাকে বলো 300 কোটি টাকা কোথা থেকে আসবে? দিতে পারবে? 300 পয়েন্টে বলো 300 কোটি টাকা দিতে পারবে? 300 কোটি টাকা দিতে পারবে? মোদি অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছে, এটাই হলো বড় খবর। হ্যাঁ, মোদি অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছে। প্রয়োজনে নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইকটাও করতে পারে। পাকিস্তানের সরকারকে শুভেচ্ছা জানিয়েছিল। বাবুসোনা, 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 ও বাবুসোনা, শোনো 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 বাবা, 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 শোনো শোনো বাবা, বাবা অত চিৎকার করে না বাবা, আমি তোমায় বকবো না। শোনো শোনো, কথাটা শুনে নাও বাবা, অত চিৎকার করে না, অত চিৎকার করছো কেন বাবা? শুনে নাও, শুনে নাও। আমাকে একটা পয়েন্টে কথা বলো, তোমাদের এই সমন্বয়করা কোথা থেকে এত টাকা পাচ্ছ ভাই? কোথা থেকে এত টাকা পাচ্ছ ভাই? বড় বড় দামি দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছ, বিজনেস ক্লাসে দেশ থেকে পালানোর চেষ্টা করছো, আর বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় বসে আছে। বাংলাদেশের মানুষ বিনোদন ভাবে। আরে বিনোদন দেব, বাংলাদেশিদের চাল দেব, ডাল দেব, ওষুধ দেব, সব দেব। আগে বলো, আগে বলো টাকা কোথা? টাকাটা দাও, বাংলাদেশের মানুষকে টাকাটা দাও। ওই দেখো তোমার একই কথা। ও বাবা, বাবু, বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা। আচ্ছা 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 আচ্ছা, আমি বকবো না, বকবো না বাবু শোনা, কথাটা শোনো, কথাটা শোনো বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা, কথাটা শোনো। 300 কোটি টাকা যে বাংলাদেশ নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে 300 কোটি টাকা খরচা হবে, সেই 300 কোটি টাকা কোথা থেকে আসবে? টাকাটা ছাড়ো বাবা, টাকাটা ছাড়ো।
হাসনাত আব্দুল্লাহকে বলো। বাংলাদেশের টাকা কোথা থেকে? আরে ধর বাংলাদেশের টাকা, এটা তোমার টাকা নাকি জামাতি? জিহাদির মতন, এই জিহাদি কথা শোনো, এই জিহাদি কথা শোনো। বাংলাদেশের দায়িত্ব ভারতেরও। বাংলাদেশের মানুষ তারা চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, আর তোমাদের ফুটানি। শোনো, একদম একদম বাংলাদেশের মানুষকে যদি পরের বার লোটার চেষ্টা করো, বাংলাদেশ নিয়ে এবং আপনি বাংলাদেশ নিয়ে সব সময়ের জন্য অপপ্রচার কথা বলেন। অপপ্রচার করছি, তোমাদের পর্দা ফাঁস করছি বলে যত নাক ময়ূকের ওপর পর্দা। এই হাতে যে কাগজ আছে, এই কাগজ বের করছি বলে রাখতো। সেনা অভ্যুত্থানটা কবে হবে? মোহাম্মদ ইউনূস কবে যাবে? ডেট বলবো? ডেট বলবো? আমাকে একটা কথা বলো, পার্লামেন্ট বিল্ডিং ভাঙচুর করে, এই অন্তর্বাস, এই অন্তর্বাস চোর, এই অন্তর্বাস চোর, এই অন্তর্বাস চোর, এই অন্তর্বাস চোর, অন্তর্বাস চোর স্বাধীনতার নামে অন্তর্বাস চুরি করে, 300 কোটি টাকা পকেটে রাখে না, এদিকে বড় বড় ফুটানি মারে। চুপ, বাংলাদেশের চিন্তা বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশের মানুষ তোমাদেরকে এই মুহূর্তে তোমাদের পর্দাফাশ করবে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা জানে কতগুলো। ভয়টা কেন পাচ্ছ? আচ্ছা আমাকে বলো, আমাকে বলো, দুবাই যাওয়া, ঢাকা থেকে দুবাইয়ের ফ্লাইট এবং ঢাকা থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার ফ্লাইটের বিজনেস ক্লাসে একেবারে ফ্রন্টাল সিট। কথাবার্তা আপনি কি কারণে? আমি ভুল বলছি? আচ্ছা আমাকে বলো। আচ্ছা শোনো কথাটা শোনো, আমি ভুল বলছি? ঢাকা থেকে দুবাই, ঢাকা থেকে লন্ডন, ঢাকা থেকে এই মুহূর্তে সুইজারল্যান্ড, এই সমস্ত জায়গার যে ফ্লাইট বিজনেস ক্লাসে কয়েক কোটি টাকা খরচা হয়েছে। এক একটা ফ্লাইটের ভাড়া হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। কেন খরচা করছো? উপদেষ্টারা কেন দামি দামি জার্মান এবং এই টাকা আপনি দিয়েছেন? এই টাকা বাংলাদেশের সাধারণ মানুষের, এই টাকা বাংলাদেশের সাধারণ মানুষের। তোমার ফুটানির জন্য এই টাকা নয়, তোমার ফুটানির জন্য এই টাকা নয়। কথা বলেন, নাচেন, গান, বাংলাদেশ। আরে নাচবো, গাইবো, বাংলাদেশকে খেয়েও নেব, বাংলাদেশকে খেয়ে নেব অসভ্যতা বেশি করলে। চুপ, এই অন্তর্বাস চোর, চুপ, বাংলাদেশের এই অন্তর্বাস চোর, চুপ। মানে তোমার কাছে 300 কোটি টাকার হিসেব নেই, তাই তো? 300 কোটি টাকা দিতে পারবে না। বাটিয়াতে পাঠাও, বাটি পাঠাও। 300 কোটি টাকা নিয়ে হিসাব নাই মানে? 300 কোটি টাকা খরচা হচ্ছে। গণভবনটা তৈরি করার জন্য 300 কোটি টাকা লাগবে। কে দেবে? কে দেবে এই টাকা? জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণকে তো কথাই বলতে দিচ্ছ না, জনগণকে তো পেদাচ্ছ, জনগণকে তো পেদাচ্ছ। সেনাবাহিনী না থাকলে, এই দেখো পেছনে সেনাবাহিনী, এই পেছনে সেনাবাহিনী দেখো, এই আজ রাতে আবার অভ্যুত্থান না হয়, এই আজ রাতে আবার অভ্যুত্থান না হয়। আমি বাংলাদেশের তোমাদের জামাতিদের জেহাদিদের বাবা, আমি জামাতি জেহাদিদের বাবা। বাচ্চা ভদ্র হও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।